আমার প্রিয় বড় ভাই এবং রাজপথের সহযোদ্ধা ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুর ভাইয়ের বিশ্বস্ত হাতিয়া আমার নাম যিনি আপনাদের এই এলাকারই সন্তান আব্দুল হান্নান ভাই উপস্থিত অন্যান্য অঙ্গ সংগঠনের ওয়ালাইকুম আসসালাম। আসলে আমাদের এখানে মূলত বসার উদ্দেশ্য আছে মত বিনিময়। আমি আপনাদের সাথে বলবো, আপনারা কিছু বলবেন, আমরা সবাই শুনবো। এটার উদ্দেশ্যটা হলো আমরা আসলে মানুষ মুসলমান হিসেবে মুসলমানের খবর দেওয়া, এটা সবচেয়ে বড় উদ্যোক্তা। বৃষ্টিতে অঝড় বৃষ্টি বাইরে আমিও দূরের থেকে আসছি, আপনারাও এখানে দূরের থেকে আসছেন, এখানে করছি যে মত বিনিময় করতেছি, এখন আর দেখতেছি। এটা কিন্তু ইসলাম ধর্মকে ভালো একটা কাজ, আমরা আজকে একটা ভালো একটা কাজ করতে পারলাম আজকে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে সংগঠনের সাথে সম্পৃক্ত আছি সংগঠনের বিএনপি যারা করে, যারা বিএনপির সম্পৃক্ত, ভালো মানুষ যারা তারাই করে, ভালো মানুষ তারাই বিএনপির সম্পৃক্ত হয়। আর খারাপ যারা তারা অন্যান্য দলের সাথে তারা চলে যায়। বিগত 17 বছর যারা ফেসিস্ট দুনিয়া ক্ষমতা ছিল তাদের সাথে পরেই কাজ করছে, যারা ক্ষমতার লোভী ছিল এবং দূষক ছিল, তারা রাষ্ট্রদ্রোহী ছিল, তারা ওদের সাথে সম্পর্ক। বিএনপির নেতা যারা বিএনপির নেতা অরিজিনাল নেতা কর্মী, যারা স্বৈরাষ্ট্রের আদর্শকে ফলো করে, তা কেউই ওদের সাথে যায় না। যদি যাইতো তাহলে তো মামলা হামলা হতো, যে যায় না বিদায় মামলা হামলা হয়েছে। এই লোক তো কর্মী ছিল, সমর্থন ছিল, দলে কোনো নেতা ছিল না, তাহলে এর নামে বিস্ফোরণের মামলা কেন হয়েছে? কারণ দেখছে এই লোকের মাধ্যমে আরো 10টা লোক ভাই দেবে। কারণ এই লোকে আরো 10টা লোক আওয়ামী লীগের ভিতরে যারা আওয়ামী লীগ করে বুঝে নাই। ধরেন 17 বছর এখানে এমন ছেলে আছে, তার বয়স 16 বছর 17 বছর, সে আসলে বিএনপির কি জিনিস, ধারাবাহিকতা কি ছিল এটা জানে না। সে 17 বছর দেখছে আওয়ামী লীগের গুণগান, ওই শেখ মুজিবের গুণগান, ওই স্বৈর শাসকের গুণগান, তারা বিএনপির কোন গুণগান দেখে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি ছিলেন, ওনার আদর্শ কি ছিল, ওনার চারিত্রিক কি ছিল, এগুলো কেউ বলতে পারে নাই, এজন্য তারা জানে নাই। একই কথা একই জিনিস টিভিতে প্রচার হয়েছে, পত্রিকাতে আসছে, তারপর সোশ্যাল মিডিয়াতে আসছে। সোশ্যাল মিডিয়াতে যদি বিএনপি কোনো নেতা কর্মী করে কিছু ছাড়তে হয় সেটা আমাকে বলতে হবে, ওই আইডি পর্যন্ত চলে যেত। কারণ এই জন্য আমাদের উঠতি বয়সের ছেলেপেলেগুলো, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমাদের ভাইস্তা, ওরা কিছু শিখতে পারে না, তারা জানতে পারে না বিএনপির পরিবারের সম্বন্ধে। আজকে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বলতে ব্যক্তি কথা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি ছিলেন, ওনার দূরদর্শিতা কি ছিল, ওনার চিন্তা ভাবনা কি ছিল, উনি কি করছেন, এগুলো সামনে তুলে ধরতে হবে। আমরা আজকে যে সংগঠন নিয়ে বসছি, যে সংগঠনের আলোচনা করতেছি, এই সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাতে গড়া দল। 1980 সনে 18 ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে উনি নিজের দল গঠন করছেন। আজকে সেই দল নিয়ে আমরা এখন আনন্দের সহিত, ভালোবাসার সহিত আমরা এখন কথা বলতেছি। আগে আমরা দেখেছি নিজের ঘরে থাকতে অনেক কষ্ট হতো, এখন আমরা উন্মুক্ত বাতাসে আমরা চলাফেরা করতে পারি আলহামদুলিল্লাহ। তো যারা এই সংগঠন করবেন, যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হবেন, সবাই নিজের নিজের জায়গা থেকে আগে জিজ্ঞেস করবেন আসলে দল আমি কেন করি, কি কারণে করতে হবে, এটাকে জানতে হবে। এ দল কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে গঠন করছে সেটাও জানতে হবে। যদি আপনি না জানেন, যদি না বুঝেন, তাহলে আপনি করতে পারবেন না। কারণ আওয়ামী লীগ জাগে না তাকে তখন হলে তার দলে নিচ্ছে। রাস্তাতে যারা ফুটপাতে হলে যে ভ্যানে তরকারি বিক্রি করছে, সবজি বিক্রি করছে, দেখেছে বিভিন্ন মুরগি ব্যবসায়ী করছে, তাদেরকে খাবার দিলে যে চল পকাবে। আমাদের দলের কোনো নেতা কিন্তু কাজ না করে, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতেছি। রাজনীতি যারা করে, যারা দলের সাথে সম্পৃক্ত থাকে, তারা জনগণের সেবক, এটা মানতে হবে। কারণ আপনাকে সম্মানের একটা জায়গা দিচ্ছে, সম্মানের একটা চেয়ার দিচ্ছে। ধরেন আজকে আমি যেখানে বসে আছি, আমি তো আপনার ওই জায়গায় বসা ছিলাম অনেক সময়। এখন এখানে কেন আসছি, দল আমাকে, আমি কাজ করছি বিদায় ভাই দাবাই, তখন আমাকে এই জায়গায় একটা চেয়ার পাইছি, আমি সম্মানের জায়গায় আসছি। এখন আমি যদি দুর্নীতি করি, আমি যদি দলের ক্ষতি করি, তাহলে কি চেয়ার থাকবো না? কখনোই থাকবো না। মানুষ আমাকে নিয়ে তখন হাসাহাসি করবো, তখন আমাকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হবে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র আমাকে সারা দেবো। তখন আমার জায়গা কোথায় আসবে? ওই সেই আগের জায়গায় আসবে, আগের জায়গা আসবে না, এর পিছনে চলে যাবে। আমি যে জায়গায় বসাছিলাম ওই জায়গায় তখন অন্য কাজা বসবে, আমার আরো পিছিয়ে চলে যেতে হবে। তো খারাপ কাজের সাথে কেউ সম্পৃক্ত হওয়া যাবে না। সবাই জিয়া রহমানের আদর্শ নিয়ে থাকতে হবে, খালেদা জিয়ার আদর্শ নিয়ে থাকতে হবে, তারেক রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। তারেক রহমান দেখেন আমাদের দেশ থেকে কত দূরে আছে, ওখানে একটা রুমে থেকে ওখানে আন্দোলন সংগ্রাম যত দিক নির্দেশন অন্য কাজে দিতেছে। আমরা তো এখন অনেক বড় ঘরে ছিলাম,
বড় রুমে ছিলাম, দুবার ছিলাম, ঠিক আছে, মা বাপ নিয়ে ছিলাম, কিন্তু উনি তো এগুলো নিয়ে থাকে নাই। ওটা একটা ছোট্ট একটা রুমের ভিতরে থেকে তোর বক্তব্য দিচ্ছে বারবার, এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। আসলে আমরা রাজনীতি করব, সংগঠন করব, সংগঠনকে শক্তিশালী করব, যেন আমাদের আদর্শ থাকে। আদর্শ যার ভিতর থাকবে না, সেই সংগঠন শক্তিশালী করতে পারবে না। সবচেয়ে বড় রাজনীতির কোনো অঙ্গ সংগঠন দলকে শক্তিশালী করতে হলে তার আদর্শ থাকতে হবে, তার নিজে থাকতে হবে, তার চরিত্র ঠিক থাকতে হবে। এটা এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আপনার দলকে শক্তিশালী করতে পারবেন। আপনার পিছনে লোক থাকবে। এই যে আব্দুল হান্নান ভাই, ওনার আদর্শ ঠিক ছিল, কিন্তু আপনারা সবাই এই জায়গায় আসছেন। যদি আদর্শ ঠিক যদি না থাকতো তাহলে কেউই আসতো, কেউই বলতেন না তোরা কি তাতে দল করবো, কি রমুক দল করবো, কি তমুক দল করবো। কারণ ওনার আদর্শ ঠিক ছিল বিদায় উনি বলছেন বিদায় আপনারা এখানে আসছেন। এই জন্য আদর্শ। কারণ আমরা একটা জিনিস মানতে হবে, আমরা বিএনপি পরিবারের, বিএনপি দলের সাথে আমরা সম্পৃক্ত। আমরা বিএনপির মতো একটা সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত, আমরা ওই দলকে ভালোবাসি। তো যাই হোক, আসলে এই তাঁতি দল আমাদের সৌরাষ্ট্রতে জিয়ারওয়ানা হাতে করা দল, আমরা এই তাঁতি দলকে আগে বিগত দিনে কেউ চিনত। আমরা যখন বিভিন্ন জেলা ভিত্তিকভাবে গেছি, বিভিন্ন থানায় গেছি, তখন বলতে কি তাঁতি দল খবর লাগছে, বিএনপির তো খবর নেই, তাঁতি দল খবর লাগছে। আসলে এখন আপনারা কিন্তু তাঁতি দল করতে আগ্রহী। আমরা চাই যারা বিএনপির সাথে সম্পর্ক ছিল, যারা দল থেকে বঞ্চিত, যারা মানে বিএনপির কোনো পদপতি পায় নাই, ছাত্র দল, যুব দল, শাসক দল, শ্রমিক দল, কৃষক দল, এইসব দলে যারা জায়গা পায় নাই তারাই তাঁতি দল করে। যারা বিএনপি করে, বিএনপির সাথে মূল বটগাছের সাথে, তারাও তাঁতি দল করবে। কেন করবে? কারণ এই পোশাকটা তাঁতি দল কিন্তু পড়াই দিচ্ছে। তাঁতি দল যদি সৈরাষ্ট্রতে যারা যদি গঠন না করতো তাহলে পোশাক কারখানা হইতো না, হইতো সভ্য সমাজ আমরা আসতে পারতাম না। কারণ উনি চিন্তা করে এটা করছে, উনি চিন্তা করে কৃষক দল করছে, চিন্তা করে মৎস্যজীবী দল করছে। কারণ এগুলো দরকার আমাদের দেশে, এগুলো আমাদের মানুষের সমাজের জন্য প্রয়োজন। তাই আমরা তাঁতি দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকে আমাদের যে প্রাথমিক যে ভাবে এখানে ক্যান্টনমেন্ট থানায় বসা, যে মত বিনিময়, আপনারা এখান থেকে যারা এই থানার আগামী দিনে নেতৃত্ব দিতে চান, যারা নেতৃত্ব দিতে পারবেন, যাদের ওইভাবে একটা যোগ্যতা আছে, যারা ওইভাবে দলের সাথে সম্পৃক্ত বিগত দিনে, তারাই ওনার সাথে যোগাযোগ করে কীভাবে জনগণকে সম্পৃক্ত করা যায়। আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন। এই লিফলেটগুলো আসলে এই 31টা দফা আমরা অনেকে জানি না কি আছে। এগুলো শুধুগুলো নেতারা কিন্তু স্টেজ পর্যন্ত বলে, কিন্তু জনগণের মাঝখানে যে কিছু বলে। যে ধরেন ডাক্তারদের নিয়ে একটা দফা আছে, কৃষকদের নিয়ে একটা দফা আছে, যারা মৎস্য খামার করে তাদের নিয়ে একটা দফা আছে, শ্রমিক যারা তাদেরকে নিয়ে একটা দফা আছে, হিন্দুদেরকে নিয়ে একটা দফা আছে। এরকমভাবে সবাইকে নিয়ে 31টা জিনিস নিয়ে কিন্তু 31টা দফা দিচ্ছে। এগুলো কিন্তু একটা কিন্তু সংবিধান। আমরা যদি এই জিনিসগুলো যদি মানুষের মাঝে 5 জন মানুষ যায়, 2 জন মানুষ যায়, যদি বলি যে আপনাদের জন্যই এটা দিচ্ছে, আগামী দিনে আপনারা দানের শীষের মার্কাকে আপনারা ভোট দেওয়া জয়যুক্ত করলে আপনাদের কাজে এই জিনিসটা হবে, তখন জনগণ বুঝবে, তখন জনগণ আগামী দিনে তখন যাই দানের শীষের ভোট দেওয়ার জন্য আগ্রহী হবে। তখন এই যে দেখে জামা থেকে 2-3 জন করে কিন্তু যায় যে তখন তারা কিন্তু মানুষকে বুঝে, মানুষকে বিভিন্ন রকম তারা মোটিভেট করার চেষ্টা করে। আমাদের নেতা তো এটা করে না। আমরা চাই আমাদের যারা সংগঠন করবে, যারা আমাদের সংগঠন সম্পৃক্ত আছে, তারাই যেন মানুষের কাছে যায়, মানুষের ধারে দাঁড়ায়, মানুষের পাশে যেন দাঁড়ায়। এই দেশের মালিকানা দিন এই দেশের জনগণ, এটা মানতে হবে। কারণ যে যত কিছু করুক, আওয়ামী লীগের কাছে অনেক কিছু শিক্ষা নিত। আওয়ামী লীগ স্বৈর শাসক ছিল, এই জন্য তারা এই দেশ থেকে কঠিনতম ভাবে তারা এই দেশে বিতাড়িত হয়েছে। খালেদা জিয়া দেশ থেকে বিতাড়িত হয়েছে না, সবাই তাকে বাহবা দিচ্ছে। উনি বলছে বিদেশে আমার বন্ধু আছে, বিদেশে কবু নাই, আমার যা আছে এই দেশে আছে, উনি দেশ থেকে যায় নাই। তো আমাদের ওখান থেকে কিন্তু আমাদের শিখতে হবে, ওখান থেকে আমাদের বুঝতে হবে। দেশটাতে খালেদা জিয়া, তারপরে তারেক রহমান যে নির্যাতিত, ওর সাথে বেশি নির্যাতিত আমরা আপনারা হই নাই। আমরা অল্প নির্যাতিত, কিন্তু আমাদের কিন্তু আমরা অনেক কিছু মনে করি, কিন্তু ওনারা এর সাথে বেশি নির্যাতিত হয়েছে। খালেদা জিয়া বাড়ি বিলীন হয়ে গেছে, স্বামীর সংসার বিলীন করে দিচ্ছে, ভাই মারা গেছে, ভাই আসতে পারে নাই, মায়ের সাথে ছেলের সাথে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন, দেখা নাই। তাহলে তারা নির্যাতিত বেশি না? আমরা তো কোনো না কোনো মাধ্যমে আমরা খবর লইছি, কোনো না কোনো মাধ্যমে আমরা পলায়ও গেছি, কিন্তু ওনারা এটা করতে পারে না। তো ওনারা অনেক নির্যাতিত। আমরা যারা এখানে এখন এই সংগঠন সম্পৃক্ত আছি, সম্পৃক্ত হতে চাই, তাদের যেন চিন্তা একটা থাকে, আমরা যেন কোনো রকমের দুর্নীতির সাথে খারাপ চিন্তা ভাবনা নিয়ে যেন আমরা যেন এখানে যেন না আসি। আমাদের প্রয়োজনের সংগঠনে অল্প পরিসরে হোক, প্রয়োজন হলে 11 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, ঠিক আছে, এই পরিসরে যদি হয়, কিন্তু আমাদের চিন্তা ভাবনা একটা থাকতে হবে সঠিক।
আমাদের টার্গেট একটা থাকতে হবে আদর্শ। এই আদর্শ যদি থাকে তাহলে আপনি সংগঠন করতে পারবেন ইনশাআল্লাহ। তো যেহেতু আসলে এখানে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা একটি কথা বলতে চাই যে ভাই যেখানে আছে আব্দুল হান্নান ভাই, উনি যেভাবে এখানে এই ক্যান্টনমেন্ট থানা ওনার বসবাস, উনি এখান থেকে বেড়ে ওঠা, ওনাকে এখানে চীনের বিএনপি আনার নামে আপনারা ওনার সাথে যোগাযোগ করে, ঠিক আছে, যেভাবে দলকে শক্তিশালী করে দেয় সেভাবে আপনারা কাজ করবেন। আমরা এখানে হয়তো একটা কর্মী সভা দেবো, কর্মী সভার মাধ্যমে আপনাদের উপস্থিতি বুঝতে পারবো, ঠিক আছে, আরও কয়েকটা প্রোগ্রাম করবো, তখন আমরা বুঝতে পারবো যে আপনাদের অবস্থান কতটুকু আছে এবং ওই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। এখানে নিবেদিত অনেকে আছেন, কারণ যারা বিগত দিনে অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন দলের জন্য, বিএনপির কর্মী হিসাবে কাজ করছেন, দলের সাথে কোনো জায়গা পান নাই, এখন অনেক লাঞ্ছিত হতেছেন, এখনও আওয়ামী লীগের দোষররা তাকে ভেট দিচ্ছে। আমরা চাই এই সমস্ত লোকগুলো ওখান থেকে উঠে আসুক, আমরা এদেরকে দলের সাথে সংযুক্ত করতে চাই, কারণ এরাই দলের নিবেদিত প্রাণ। এরাই দলের যে আসলে আপনি যদি মানুষ হিসেবে আপনার যে একটা নিঃশ্বাস নেন, অক্সিজেন নেন, সেটা আল্লাহ পাখিরা বলা হয় নিঃশ্বাস যখন বন্ধ যাবো তখন মানুষ মারা যায়, ঠিক আছে। দলের যখন নিবেদিত প্রাণ যারা যখন তারা ধরে যায় তখন দল ক্ষতিগ্রস্ত হয়, তখন দল এক সাইডে আস্তে আস্তে গোছায় চলে যায়। তা আমরা চাই আমাদের সংগঠনের যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল, যারা বিএনপির নিবেদিত প্রাণ ছিল, তাদেরকে আমরা দলের সাথে আমাদের ছাত্র দলের সাথে সংযুক্ত করতে চাই। আগামী দিনে তাদের হাতে আমাদের ছাত্র দলের প্রতিষ্ঠা তুলে দিতে চাই, তারা যেন আগামী দিনে ছাত্র দলকে শক্তিশালীভাবে যেন তারা সামনে আগে নিতে পারে। সে আশাবাদ ব্যক্ত করে আজকে জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র বিজয় রহমান, অমর অমর। আপনার সঙ্গে ধন্যবাদ।